আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু অসুস্থ, অর্থাৎ আমি কালকে হঠাৎ একটু মনে চাচ্ছিল যে একটু মোটর সাইকেল চালাবো। তো চালাতে গেলাম, সেখানে চালাতে যেয়ে একটি হঠাৎ একটি অটোরিকশা আসে। তার সাথে একটু সে অটোরিকশাওয়ালা কন্ট্রোল করতে যেয়ে মনে করেন যে আমার সাথে একটু লাগিয়ে দিছে। সেখান থেকে আমি একটু অসুস্থ, বাট আমার একটু ঠ্যাং ঝুলে গেছে। তারপরে আপনার আরেকটা ঠ্যাঙ্গে ব্যথা পাইছি। বাম ঠ্যাংটা ঝুলে গেছে অনেকটাই। ডান ঠ্যাংটায় ব্যথা পাইছি হাঁটুতে। এই জন্য আজকে সারাদিনই বাসায়। তো আপনারা আপনারা যারাই আছেন তারা সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যাতে অতি তাড়াতাড়ি শীঘ্রই সুস্থ হতে পারি। হ্যাঁ, সবাই একটু দোয়া করবেন, এটাই। তো ইনশাল্লাহ ওরকম একটা আল্লাহ বাঁচিয়ে রাখার মালিক, তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কারণ না, যেভাবে আসলে ঘটনাটা ঘটার কথা ছিল, ঠিক ইনশাল্লাহ ওইভাবে ঘটেন। এই জন্য আল্লাহ হেফাজত করেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই যাতে ভালো থাকে। আপনাদেরকে চাইলে একটু দেখাতে পারতাম, তো যাই হোক দেখাইলাম না এখন আপাতত। পরবর্তীতে আবার যদি ভিডিওতে আসে তাহলে আপনাদেরকে দেখাই দিব। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আপনাদেরকে দেখাইতে পারি, কিছু রিপ্লাই ভিডিও আপনাদেরকে দিতে পারি, বাট ভিডিও ছাড়তে পারি। দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে, আশা করি সবাইকে। তো অ্যাকচুয়ালি এখন বর্তমানে আপনাদের আসলে কি বলবো, মোটর সাইকেল চালাইতে গেলে বিভিন্ন রকমের বাধা আসে, কিন্তু আসলে চালাই না বেশি অংশ। তারপরও যখন একটু চালাইতে যাই তখন বিভিন্ন রকমের বাধা আসে। এখন তো যেমন আপনার অটোরিকশা, আমাদের ঢাকা উদ্যানে অটোরিকশা যেই ভাড়া বাড়ছে, মনে করেন যে রাস্তায় খালি বের হলেই মনে করেন যে গাড়ি বের করার সাথে সাথেই বাজে অটোরিকশা। তো এই জন্য বিশেষ করে আসলে চালাই না গাড়ি। তো কালকে হঠাৎ একটু মন চাচ্ছে যে চালাই, তো চালাইতে যাই মনে করেন যেটা অ্যাক্সিডেন্ট হলো। এই অবস্থা, আর কি বলবো। তো যাই হোক ভাইরা, আপনারা যারাই মোটর সাইকেল চালাচ্ছেন সবাই সাবধানে সতর্কতার সাথে চালাবেন। কারণ এখন বর্তমান যে পরিস্থিতি, রাস্তায় জ্যামজট, তো এই জন্য সবাই সাবধানে কেয়ারফুল। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা আমরা সবাই জানি। তবে খুব সতর্কতার সাথে সবাই চালাবেন। কারণ না, আপনি আজকে রাস্তায় বের হয়েছেন, যদি সতর্কতার সাথে না পড়েন বা তাড়াহুড়া করেন, দেখেন আপনার আপনার তাকে রয়েছে আপনারও হাজারো, যেমন আপনার ছেলে মেয়ে, সন্তান, বউ বাচ্চা, মা বাবা সবাই আপনার জন্য তাকিয়ে রচ্ছে। কিন্তু আজকে আপনি তাড়াহুড়া করছেন, সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটছে। তখন দেখেন আপনার ফ্যামিলি, আপনার পরিবার, তারা কোথায় যাবে? তাদের অবস্থানটা অনেক দূর চলে যাবে। তো এই জন্যে আমরা সবাই যারাই আছি ধৈর্য সহকারে মোটর সাইকেল চালাবেন ইনশাল্লাহ। আপনার আস্তে ধীরে চলবো, ওটাই আমি মনে করি। তাড়াহুড়ার চাইতে আস্তে ধীরে চলাকালীন এটাই সবচেয়ে উত্তম। কারণ না, আপনার একটি দুর্ঘটনায় হয়ে গেলে তো মনে করেন যে পুরাই সে লাইফ শেষ। এখন যাই হোক, আমার ইনশাল্লাহ টুকটাক একটু ব্যথা পেয়েছি, ওরকম সিরিয়াসলি কিছু না। তারপরও আমি আজকে সারাদিনই বাসায়, ব্যথার কারণে হাঁটতে পারি না, সারাদিনই বাসায়। তো আল্লাহ না করুক এর সাথে বেশি কিছু ঘটলে তখন আজকে হয়তো আরও অন্য জায়গাও থাকা লাগতো আমার। যাই হোক, আল্লাহ রহমত করছে, আল্লাহ রহমত করার মালিক, আল্লাহ রহমত করছে। তো এই জন্যে বলতেছি যে
যেই গাড়ি চালান না কেন, মোটর সাইকেল চালান, বাস চালান, ট্রাক চালান, অটোরিকশা চালান, তারা সবাই একটু সাবধানে কেয়ারফুলি চালাবেন। কারণ কালকে দেখেন আমি মাত্র গাড়ি একবারে ফার্স্ট গিয়ারে দেয়া আস্তে আস্তে আসতেছি, মানে আমি অর্থাৎ আমি আমার বাসার গলিতে আসছি, সেখানে এসে আমি বামে ঢুকবো, একবারই চলো ফার্স্ট গিয়ারে, তখন একটা অটোরিকশা এত স্পিডে আসছে যে ওর গাড়ি কন্ট্রোল করতে পারে নাই, অটোরিকশার সে তার গাড়ি কন্ট্রোল করতে পারে না, তার ব্রেক করছে, ব্রেক করার পরও সে আপনার মিনিমাম 10 ফুটের মতো তার চাক্কা চিসড়ে চলে আসা তারপর আমার সাথে লাগছে। সে যদি এত স্পিডে না চালাইতো হয়তো আশা করি ইনশাল্লাহ আমার গাড়ির সাথে লাগতো না, তার গাড়ি হয়তো সেও ভালোভাবে চলতে পারতো, আমিও ভালোভাবে চলে আসতে পারতাম। আরই তো এই জন্য একটু সতর্কতার সাথে চলাটা উচিত সবার। তো যাই হোক, সবাই সতর্কতার সাথে চলবেন, একটু দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সবাই যাতে ভালো থাকতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।